আছে ফুল দাঁড়া থাকো হ্যাঁ আমরা এখন খ্রিস্ট ত্যাগ শুরু করবো, সেজন্য অনুরোধ করবো আমরা এখন নীরবে খ্রিস্ট ত্যাগে অংশগ্রহণ করবো এবং প্রার্থনায় মধ্য দিয়ে তার আত্মার কল্যাণের জন্য প্রার্থনা করবো। খ্রিস্ট ত্যাগ চলাকালীন সময় অনুরোধ করবো প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য।
আমরা এখন পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের মঙ্গলময় বাণী। প্রভু তোমাদের সহায় হোক। লোক রচিত যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা মন্দিরে থাকো আর প্রদীপ জ্বালিয়ে বসতে। সেই লোকদের মধ্যে হয়েছে যারা বিয়ে বাড়িতে মন্দিরে ফিরে আসার অপেক্ষা করেছে। তিনি এসে দরজায় ধাক্কা দিলেই দরজা শুনে শুনে খুলে দেবে। অন্য সেই সমস্ত জীবিত যাদের পরিবেশে হাতে জেগে থাকতে দেবে। আমি সত্যি বলছি, কোমর বেঁধে তাদের খেতে বসাবেন আর নিজেই পরিবেশন করবেন। রাত্রে দ্বিতীয় প্রহরী হোক মনিবের দেশে তাদের এইভাবে জেগে থাকতে থাকেন, তবে তারা যিশু আরো বললেন, এই কথা তোমরা কিন্তু নিশ্চিত করে জেনে রাখো, চোরকে কখন আসবে তাদের নিজের পর গায়ে থেকে জানত, মানে তিনি ইসরায়েলের বাড়িতে সেই কাজে দিবেন। সুতরাং তোমরা প্রস্তুত হয়ে জেগে কারো মানব জানবে তখন তোমরা তার সন্তান পাচ্ছে। খুব সংক্ষেপে আমি করি, সাধু লোক আমাদের মৃত্যু কথা বলেছে। আর এই মৃত্যু বর্তমান জগতে আমরা জানি সবাই একটি মৃত্যুর মাধ্যমে এবং জন্ম নিলেই কিন্তু আমাদের মধ্যে এবং ডাক্তারদের একটি কোন শিশু কখন কয়েকটায় কোন মুহূর্তে জন্ম নেবে বলে এবং সেই শিশু ছেলে বলে তিনি আমাদের পাওয়া, কিন্তু কোনো ডাক্তার বলতে পারে না 1 মিনিট পরে এই ব্যক্তি পাওয়া। এটা নির্দিষ্ট কম সময় লাগবে, এটা সম্পূর্ণ ঈশ্বরের কাজ এবং এর কখন কিভাবে মারা যাবে রোগী মারা যাবে, হাঁটাতে কোনো দুর্ঘটনা হাঁটতে চলতে যেখানে সেখানে মারা যেতে পারে। আমাদের আমরা জীবিত থাকাকালে আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে আমরা সবসময় ঈশ্বরের মঙ্গলময় এটি পাই এবং এটা আমাদের মেনে নিতে হবে। আর এর কোনো বয়স নেই, আজকে কালকে ছোট বড় 1 বছর বছর এর জন্য বয়স। এমনকি অনেক শিশু জন্ম নেওয়ার আগে মায়ের গর্ভবস্থাতে মারা যায়। মেয়ের জীবনের অনেক ঘটনা, সব থেকে সুখের ঘটনা সে আমাদের মানুষের মৃত্যুবরণ করছে। কিন্তু আমাদের ধর্মের জীবন অনন্ত সেটা হচ্ছে স্বর্গীয় জীবন, ঈশ্বরের এইটা মানুষের আমাদের কাছে পাঠিয়েছে। যিশু নিজে বলেছেন, আমি সত্য, আমি আমার মধ্যে থাকলে কেউ আমাদের খ্রিস্টান আমরা থেকে মৃত্যুবরণ করি, মেরি আসতে মৃত্যুবরণ করেছে। মেরি দীক্ষাস্নানের মধ্য দিয়ে খ্রিস্টে একাকার হয়েছিল, সেই খ্রিস্টের মধ্য দিয়ে সে মৃত্যুবরণ করেছে এবং খ্রিস্টের মধ্য দিয়ে সে ঈশ্বরের গৌরবান্বিত স্বর্গীয় মহিমান্বিত কথা। যাই হোক, আমি সবাই আছি আমি সবাইকে অনুমান করবো আমরা তার আত্মার প্রদানের তাকে এখন আমরা তার উদ্দেশ্যে কয়েকটা প্রার্থনা। প্রথমে প্রার্থনা করি মেরির জীবনের সকল আমাদের প্রার্থনা শুনুন। প্রভু আমাদের পরম আত্মীয় স্বজন
তুমি আজ তাদের বিশ্বাসের নিষ্ঠাযোগ্য পুরস্কার প্রদান করো। আসুন তার জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রার্থনা শুনুন। প্রভু যেসব বিশ্বাসী মানুষ পুনরুত্থানের প্রত্যাশা নিয়ে শেষ দিকে